এবারে আজকের যে পত্রিকাগুলো রয়েছে বিশেষ করে প্রিন্টেড ভার্সন যেগুলো সেগুলো কিছু পত্রিকা আপনার হাতেও রয়েছে, আমার কাছেও রয়েছে। চলুন আমরা একটু পত্রিকাগুলোতে দেখি যে কি শিরোনাম করেছে। একেবারে আমার হাতে আছে দর্শক এই মুহূর্তে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর, এবং যুগান্তরের প্রথম পাতা আমি পড়ছি। সেখানে যেই প্রতিবেদনটি বড় করে করা হয়েছে, গণভোটের 4 প্রশ্ন বুঝতে পারবেন কতজন। ঠিক এখানে 4 জনের কিছু উক্তি তুলে ধরছি দর্শক। আগের গণভোট সহজ হলেও 4 প্রশ্ন কিছুটা জটিল, এমনটি বলছেন আনোয়ারুল্লাহ চৌধুরী। পাশেই হচ্ছে আরেকটি উক্তি পড়ছি দর্শক, একেবারে বুঝতে পারবে না এটি ঠিক নয়, এমনটি জানাচ্ছেন ডাক্তার মাহবুবুল্লাহ। তার নিচে রয়েছে 4 প্রশ্ন বুঝতে আমাদেরই অসুবিধে হচ্ছে, এমনটি জানাচ্ছেন দিলারা চৌধুরী। এবং শতকরা মাত্র 20% ভোটার এটি বুঝতে পারবে, এমনটি বলছেন স্বাধীন মালিক। পাশে দর্শক আমি আরেকটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি। সেখানে বলা হয়েছে স্থায়ী রূপ নিয়েছে ধার দেনা। প্রতিবেদনটির চুম্বক অংশটি একটু পড়ছি। 3 বছরে শহরে একটি পরিবারের আয় কমেছে 5,000 টাকা। পরিবারের খাবারের পেছনে 12 বছরে ব্যয় বেড়েছে 20,300 টাকা, এবং বছরের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 টাকা, আটা ময়দা 8 টাকা ও সয়াবিন তেলে লিটারে বেড়েছে 22 টাকা। আয় না বাড়ায় অনেকেই অপরিহার্য পণ্য কেনাকাটা বাদ দিচ্ছেন। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি মাছ মাংস চড়া শীতের সবজিরও উচ্চ মূল্য। যুগান্তরে এই প্রতিবেদনটি একটু পড়ে শোনাতে চাই। বাজারের মধ্যে ও নিম্নবিত্তের নাগালের বাহিরে মাছ মাংসের দাম। 1 কেজি গরুর মাংস 800 ও খাসির মাংস 1200 টাকা। সপ্তাহে যারা একবার মাংস কিনতেন তারা মাসে একবার কিনতে হিমশিম খাচ্ছেন। দেশি মুরগির কেজি 600 টাকা হওয়ায় সবাই ঝুঁকছেন সোনালী ও ব্রয়লার মুরগির দিকে। এই ছিল যুগান্তরের প্রথম পাতা আমার কাছে। আপনার কাছে কি আছে? আমার কাছে রয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার প্রথম যে শিরোনামটি সেটি হচ্ছে মনোযোগ এখন নির্বাচনে। আপনি জানেন যে গত পরশুদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। সেটিকে কেন্দ্র করেই এক ধরনের বিশ্লেষণমূলক নিউজ এটি করেছে আজকের পত্রিকা মনোযোগ এখন নির্বাচনে, প্রথম কলামে রয়েছে। এর বাইরে জুলাই সনদ নিয়ে বিশিষ্টজনদের মত, সেইখানে বদিউল আলম মজুমদার, ফরহাদ মজহার এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিকী 3 জনের মতামত এখানে তারা ছাপিয়েছে। মৌলিক কিছু সংস্কারের সম্ভাবনা আছে, যেটি বদিউল আলম মজুমদার বলছেন সনদের কোনো সাংবিধানিক তাৎপর্য নেই বলেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আর দলগুলো আন্তরিক হলে কাঙ্ক্ষিত ফল মিলতে পারে, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী এমন কমেন্ট করেছেন। সেটি নিয়ে একটি স্টোরি করেছেন আজকের পত্রিকা। প্রথম পাতায় আরও কিছু খবর রয়েছে, যে খবরটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর, পুড়েছে যানবাহন, চালক দগ্ধ, পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যু এক। সাম্প্রতিক সময়ে এই লকডাউনকে ঘিরে দেখা গেছে যে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, বিভিন্ন গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকালকে এরকম একটি ঘটনা ঘটেছে, যানবাহন পুড়ছে, তারা নিউজ করেছে, এবং এই যানবাহন যারা পোড়াতে গিয়েছিল তাদের মধ্যে একজন গণধাওয়ার কারণে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে আসলে প্রাণ বাঁচাতে পারেনি, তার মৃত্যু হয়েছে। সরকারের ভারসাম্যমূলক নীতির প্রতিফলন, এটিও একটি বিশেষ রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। এরকম অনেকগুলো রিপোর্ট রয়েছে। আরেকটি রিপোর্ট, এটি কালকে যমুনা টেলিভিশনও সারাদিন অন এয়ার করেছে এই প্রতিবেদনটি। রাজশাহীতে বিচারকের ছেলে খুন, বিচারকের ঘরে খুনে স্তব্ধ বিচারাঙ্গন। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে করমবিরতি, বিচারকদের নিরাপত্তা চেয়েছেন, এরকম একটি প্রতিবেদন রয়েছে আজকের পত্রিকায়।